আজ আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনারা কৃপা করবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি আজ সংক্ষেপে রামকৃষ্ণ কথামৃত সার থেকে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা শ্রবণ করুন এবং আপনারা যদি না আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশের বেল আইকনটি অন করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের চরণগুলি দিয়ে অধমকে কৃপা করবেন। আজ বিদ্যাসাগর ও রামকৃষ্ণ পরমহংসদেব। বিদ্যাসাগর একজন নাস্তিক ব্যক্তি ছিলেন। ইনি ভগবান ঈশ্বরে সব বিশ্বাস করতেন না, দেবদেবী বিশ্বাস করতেন না। কিন্তু রামকৃষ্ণ পরম বৈষ্ণব, তিনি ঈশ্বর বিশ্বাসী। স্বয়ং ভগবান মা কালীর সঙ্গে তিনি কথা বলতেন। এই রকম একজন রামকৃষ্ণদেব। কিন্তু স্কুলের ধারে বাড়ে কোনোদিন তিনি যাননি, স্কুল পাঠশালা উনি করেননি। কিন্তু মনে মনে ভাবতেন যে সাধনা করলেই কি হবে, বড় বড় ডিগ্রি নিয়ে কি হবে পাণ্ডিত্য, যদি না আমি ঈশ্বর সম্পর্কে কিছু না জানতে পারলাম তাহলে বড় বড় ডিগ্রি বিএ এমএ পিএইচডি করেই বা লাভ কি, যদি আমি ঈশ্বর সম্বন্ধে কিছু না জানতে পারলাম। তাই বিদ্যাসাগর একদিন তার বীরসিংহ গ্রামে, মেদিনীপুর বীরসিংহ গ্রামে বাড়িতে আছেন। রামকৃষ্ণদেব সেই বিদ্যাসাগরের সঙ্গে দেখা করার জন্য মনস্থ করলেন এবং একদিন হঠাৎ তার বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়িতে গিয়ে যখন দেখলেন যে বাড়ির ছাঁচের ধারে যে উঠান, সেই উঠানের বাড়ির চারিপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ এবং সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, লাল, সাদা, গোলাপি, হলুদ, বিভিন্ন রকম ফুল ফুটে আছে। তখন রামকৃষ্ণদেব মনে মনে ভাবলো, বিদ্যাসাগর নাকি নাস্তিক লোক, তার নাস্তিক লোকের উঠানে এত সুন্দর ফুলের বাগান কি করে থাকতে পারে, এটা আমাকে জানতে হবে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলে। বলে সিঁড়ি বেয়ে উনি দুতলার উপরে যে ঘরে বিদ্যাসাগর আছে সেই ঘরে উঠে গেলেন। বিদ্যাসাগর তখন একটা চেয়ারে বসে আছে, সামনে টেবিল, তার চারিপাশে, টেবিলের চারিপাশে আরো কয়েকটা চেয়ার সাজানো আছে এবং যে জায়গায় যে তক্তপোষের উপর তিনি শয়ন করেন সেই তক্তপোষের পাশে একটা কাঠের চেয়ার খুব সুন্দর করে তাকে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর রামকৃষ্ণদেব মনে মনে ভাবছে, বিদ্যাসাগরের ঘরটা কি সুন্দর রে, হ্যাঁ, জয় মা কালী, জয় মা কালী বলে বলে বিদ্যাসাগরের কাছে গেল। বিদ্যাসাগর তখন তাকে বসতে দিল। বিদ্যাসাগর যে রামকৃষ্ণদেবকে বসতে দিয়ে বলল, আপনার আসার হেতু যদি কৃপা করে বলেন তাহলে এই অধমকে কৃতার্থ হয়। রামকৃষ্ণদেব এই করে একটু হাসলেন, হেসে বললে, আরে পাগলা, তোকে আমি কি বলবো, তুই তো বিদ্যার সাগর, তুই তো বড় পণ্ডিত, এই পণ্ডিতের কাছে এই মূর্খ লোক কি করে কথা বলতে পারে। রামকৃষ্ণ তখন বিদ্যাসাগর বলল, প্রভু হেয়ালি করবেন না, আমাকে অবহেলা করছেন, আমি কিছুই নয় আপনার কাছে, আপনি তো ঈশ্বর প্রাপ্তি পেয়েছেন। রামকৃষ্ণদেব তার ঘরের চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি সুন্দরভাবে পুস্তক, হাজার হাজার পুস্তক সাজানো আছে। মনে মনে ভাবলো, এই পুস্তকগুলো মনে হয় স্বয়ং বিদ্যাসাগর নিজেই লিখেছেন, নিজেই রচনা করেছেন। মনে মনে ভাবছে আর বলছে, বিদ্যাসাগর তুমি নাকি নাস্তিক ব্যক্তি, ঈশ্বর ভগবান বিশ্বাস করো না। তখন বিদ্যাসাগর বলছে, আমি, কে বলল বিশ্বাস করি না, আমি যদি না বিশ্বাস করতাম মা সরস্বতী আমাকে লেখার জন্য ক্ষমতা কিভাবে দিল। আমি তো মা সরস্বতীর ধ্যান ধারণার মধ্যে থাকি। ঈশ্বরে বিশ্বাস বলতে গেলে আমি মা বাবাকে বেশি শ্রদ্ধা ভক্তি করি। বিদ্যাসাগরের কথা শুনে রামকৃষ্ণদেব বলল, তবে নাকি বিদ্যাসাগর কিছু মানে না।
এই তো বিদ্যাসাগর সব কিছুই জানে। বিদ্যাসাগর তার মা বাবাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, আর বিদ্যাসাগরকে সবাই বলে নাস্তিক ব্যক্তি। আমার কাছে তো বিদ্যাসাগর নাস্তিক ব্যক্তি নয়, বিদ্যাসাগর তো করুণার সাগর, বিদ্যার সাগর। তার কাছে আর কি আছে? তিনি নিজে হাতে জনগণের জন্য, মানুষের জন্য, নারীদের জন্য স্কুল তৈরি করেছেন। তিনি যত্রতত্র প্রচার করেছেন এই হিন্দু ধর্মকে। আর তিনি কি করে নাস্তিক হতে পারে? রামকৃষ্ণদেব এই কথা মনে মনে চিন্তা করছে আর বলছে, বিদ্যাসাগরের মধ্যে যে পাণ্ডিত্য আছে আমার মধ্যে তো নেই। জয় মা কালী, জয় মা কালী। একবার বলে দে কিভাবে বিদ্যাসাগরের সঙ্গে আমি কথা বলতে পারি। বিদ্যাসাগর তো পণ্ডিত ব্যক্তি। সাধনার বলে রামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে বলল, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র, তুমি ছোট থেকে কত ধ্যান, কত সাধনা করেছো, যার জন্য তুমি তো এই সুন্দর সুন্দর পুস্তকগুলো রচনা করতে পেরেছো। তা বলি কি সাগর, আমাকে একটি বই দেবে, যে বইটা পড়লে আমি একটু শিক্ষা লাভ করতে পারবো। তখন বলছে, ঠাকুর, আমাকে লাঞ্ছনা করবেন না, আমাকে অপমান করবেন না। আমি সামান্য একজন বিদ্যাসাগর, আমি তো আপনার কাছে নগণ্য ব্যক্তি। জানি না এই বিধবা বিবাহ প্রচলন করে কত ভুল করেছি। ঈশ্বর আমাকে ক্ষমা করবে কি জানি না, তবে আপনি তো ঈশ্বর, পরম ব্রহ্ম, আপনি আমাকে ক্ষমা করুন। বিদ্যাসাগর রামকৃষ্ণকে জড়িয়ে যেই ধরেছে, রামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে জড়িয়ে ধরেছে। দুজনে খুব কলাকুলি করছে, আর চোখের জলে ভেসে যাচ্ছে দুজনের নয়ন। আর বলছে, ঈশ্বর, তুমি নাকি বিদ্যাসাগরের কাছে নাস্তিক, তুমি কি করে বিদ্যাসাগরের চোখে জল দিলে? কালী, বল না কালী, বল না মা, আমাকে একবার বল না, আমি বিদ্যাসাগরকে কিছু বলি। তখন বিদ্যাসাগর মনে মনে ভাবছে যে এমন একজন ব্যক্তি আমার কাছে এসেছে, যে ব্যক্তি ঈশ্বর পরম কৃষ্ণ তুল্য।